আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে হচ্ছে 2026 সালের স্কুলের পঞ্চম শ্রেণীর অধ্যায় 1 3 পৃষ্ঠার গুণ ও ভাগ চ্যাপ্টারের 2 নং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে ছিল উপর নিচে গুণ করি, তো 2 এর 1 নম্বর প্রশ্নটি এখন সমাধান করব। তো এখানে ছিল উপরে 4635 আর নিচে ছিল 2135। যেহেতু গুণ করতে হবে তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি। এখন হচ্ছে 5 দিয়া উপরের 4টাকেই গুণ দিব। প্রথম হচ্ছে এককে গুণ দিতে হবে, তো 5 দিয়ে প্রথমে ডান পাশের 5 কে গুণ দিব। 5 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব। 5 5 25, 25 হচ্ছে লেখে এভাবে। তো ডান পাশে 5 ছিল, সেই 5টা আমরা বসাই দিব। আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হচ্ছে হাতে থাকবে। 5 দিয়ে 3 কে গুণ দিব। 3 5 15, 15 এর সাথে হাতে 2 যোগ করলে হবে 17, 17 হচ্ছে লেখে হচ্ছে এভাবে। তো ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে। ডান পাশে 7 ছিল, সেই 7টা এখানে লিখবো। আর বাম পাশে যে 1 আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে। এখন 5 দিয়ে 6 কে গুণ দিব। নিচে যেহেতু 5 ছিল, 5 এর গণনা করব। আর 6 কে গুণ দিতেছি, 6 পর্যন্ত করব। 5 6 30, 30 এর সাথে হাতের একটা যোগ করব। 30 আর হাতের এক যোগ করলে হচ্ছে 31। তো 31 জানি হচ্ছে লেখে এভাবে। তো ডান পাশে 1 ছিল, সে একটা এখানে বসাই দিব। আর বাম পাশে যে 3 আছে সেই 3টা হচ্ছে হাতে থাকবে। এখন 5 দিয়ে 4 কে গুণ দিব। 5 এর গণনাটা 4 পর্যন্ত করব। 4 5 20, 20 এর সাথে হাতে 3 যোগ করব। 20 আর 3 হয় 23। পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই এখানে, তো 23 এর 23 এখানে লিখে দিব। আর এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এখন প্রথম ঘরের কাজ শেষ। তো প্রথম ঘরটা কি করবো, আমরা নিচে কেটে দিব। এখন 3 দিয়ে উপরে 4টাকে আগে গুণ দিব। তো প্রথমে গুণ দিব হচ্ছে এককে, আর আমরা জানি একক বসে ডান পাশে। তো 3 দিয়ে 5 কে গুনবো। তো 3 দিয়া 5 কে গুণ দিব। 3 এর ঘরের নামটা 5 পর্যন্ত করবো। 3 5 15, 15 হচ্ছে লেখে এভাবে। ডান পাশে 5 ছিল, সেই 5টা বসাবো। আর বাম পাশে যে 1 আছে সেই একটা হাতে থাকবে। 3 দিয়ে 3 কে গুণ দিব। 3 3 কে 9, 9 এর সাথে এই হাতের একটা যোগ করব। 9 এর হাতের 1 যোগ করলে হয় 10। তো 10 লেখা হচ্ছে এভাবে। তো ডান পাশে 0 ছিল, সেই 0টা বসাবো। আর বাম পাশে যে 1 আছে সেই একটা হাতে থাকবে। এখন হচ্ছে 3 দিয়ে 6 কে গুণ দিব। 3 এর ঘরের নামটা 6 পর্যন্ত করব। 3 6 18, 18 এর সাথে হাতের 1 যোগ করব। 18 আর হাতের 1 যোগ করলে হয় হচ্ছে 19, 19 লেখা হচ্ছে এভাবে। তো ডান পাশে যে 9 আছে সেই 9টা হচ্ছে এখানে বসাবো। আর বাম পাশে যে 1 আছে সে একটা হাতে থাকবে। এখন হচ্ছে 3 দিয়ে 4 কে গুণ দিব। 3 এর ঘরের নামটা 4 পর্যন্ত করব। 3 4 12, 12 এর সাথে হাতের 1 যোগ করব। 12 আর হাতের 1 যোগ করলে হয় 13। পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে 13ই লিখে দিব। তো দ্বিতীয় ঘরের কাজ শেষ, দ্বিতীয় ঘরটা কেটে দিব আর এটা মুছে দিব। এখন হচ্ছে 1 দিয়ে ডান পাশের 5 কে গুণ দিব। 5 একে 5, 1 দিয়ে 3 কে গুণ দিব। 1 এর ঘরের নামটা 3 পর্যন্ত করব। 3 অক্ষে 3। তারপর হচ্ছে 1 দিয়ে 6 কে গুণ দিব। 6 একে 6, 1 দিয়ে 4 কে গুণ দিব। 4 একে 4। তো 3 নাম্বার ঘরের কাজ শেষ। তো এটা হচ্ছে প্রথম ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরটাও কেটে দিব। এখন হচ্ছে 2 দিয়ে ডান পাশের 5 কে গুণ দিব। 2 এর ঘরের নামটা 5 পর্যন্ত করব। 5 দুগুণে 10, 10 লেখা হচ্ছে এভাবে। তো ডান পাশে 0 ছিল, সেই 0টা বসাবো। তো বাম পাশে যে 1 আছে সে একটা হচ্ছে হাতে থাকে। এখন হচ্ছে 2 দিয়ে 3 কে গুণ দিব। 3 দুগুণে 6, 6 এর সাথে হাতের 1 যোগ করব, তাহলে হয় হচ্ছে 7। তো 7 লিখবো। এখন 2 দিয়ে 6 কে গুণ দিব। 6 দুগুণে 12। পরে যেহেতু কোনো সংখ্যা নাই আর হাতেও নাই, তো 12 হচ্ছে এভাবে লেখে। ডান পাশে 2 ছিল, সেই 2টা এখানে বসাবো। আর বাম পাশে যে 1 আছে সে একটা হাতে থাকবে। 2 দিয়ে এবার 4 কে গুণ দিব। 4 দুগুণে 8, 8 আর এই হাতে যে 1 ছিল যোগ করব। 8 আর হাতের 1 যোগ করলে হয় 9। তো আমরা হচ্ছে এখানে 9 লিখে দিব। পরে একটা দাগ দিব। আর যেগুলো রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। তো এখন হচ্ছে এখানে এগুলো যোগ করে দিতে হবে। ডান পাশে 5 ছিল, নিচে কিন্তু আর কোনো সংখ্যা নাই। তো 5 এর 5 বসাবো। নিচে ছিল 5, উপরে আছে 7, 5 আর 7 যোগ করলে হয় 12। 12 হচ্ছে লেখে হচ্ছে এভাবে। ডান পাশে 2 ছিল, সেই 2টা লিখবো। আর বাম পাশে একটা হাতে থাকবে। হাতের একটা এই নিচে যে সংখ্যা আছে, তো এখানে তো কোনো কিছু নাই, তো এটার সাথে যা যোগ হয়ে যাবে। 5 আর এই হাতের 1 হয় হচ্ছে 6। আর 0 ছিল, 0 ধরার প্রয়োজন নাই। তার উপরে কিন্তু 1 আছে। 6 এর সাথে ওই উপরে একটা যোগ করব। 6 এর 1 যোগ করলে হবে হচ্ছে 7। তো আমরা হচ্ছে এখানে 7 লিখে দিব। আর কিন্তু আমাদের হাতে কিছুই নাই। তো এখন হচ্ছে 0 আছে, ধরার প্রয়োজন নাই। পরে 3 ছিল আর উপরে 9 ছিল। 3 আর 9 যোগ করলে হবে হচ্ছে 12। 12 সাথে উপরে 3 যোগ করলে হবে হচ্ছে 15। 15 লেখা হচ্ছে এভাবে। ডান পাশে 5 ছিল, সেই 5টা এখানে বসে দিব। আর বাম পাশে যে একটা আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে। হাতের একটা এই নিচের সাথে সাথে যে যোগ হয়ে যাবে।
7 আর হাতের 1 হয় হচ্ছে 8, 8-এর সাথে 6 যোগ করলে হবে 14, 14 আর 3 যোগ করলে হয় হচ্ছে 17, 17-এর সাথে 2 যোগ করলে হবে 19। তো 19 লেখা হচ্ছে এভাবে। তো ডান পাশে 9 ছিল, সেই 9টা এখানে বসিয়ে দিব। আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে। হাতের একটা নিচে যে 2 আছে তার সাথে যাইয়া যোগ হয়ে যাবে। 2 আর হাতের 1 হয় হচ্ছে 3, আর উপরে ছিল 4, 3-এর সাথে 4 যোগ করলে হয় 7, 7 আর 1 যোগ করলে হবে হচ্ছে 8, আর নিচে ছিল এখানে 9, উপরে কিন্তু কোনো সংখ্যা নাই, তো এখানে 9 বসাই দিব। তো যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি। তো 2-এর 1 নাম্বার অঙ্কটির উত্তর পেয়েছি হচ্ছে 98,95,725। তো এটাই হচ্ছে 1 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো 2 নাম্বার অঙ্কটি ছিল 87,765, আর নিচে ছিল 2,972। তো প্রথমে 2 দিয়া উপরে 5টা সংখ্যা আছে, তো সেটা 5টাকেই গুণ দিব। তো উপরে 5টা অঙ্ক আছে, 5টাকেই গুণ দিব। তো 2 দিয়ে প্রথমে 5 কে গুণ দিব, 5 দুগুণে 10। তো 10 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 0 ছিল সেই 0টা বসাবো, আর বাম পাশে যে একটা আছে সে একটা হচ্ছে হাতে থাকবে। এখন 2 দিয়ে 6 কে গুণ দিব, 6 দুগুণে 12, 12-এর সাথে হাতের একটা যোগ করব, তাইলে হয় হচ্ছে 13, 13 হচ্ছে লেখে এভাবে। তো ডান পাশে 3 ছিল সেই 3টা বসাবো, আর বাম পাশে যে একটা আছে সে একটা হাতে থাকবে। হাত এখন হচ্ছে 2 দিয়া 7 কে গুণ দিব, 7 দুগুণে 14, 14-এর সাথে হাতের একটা যোগ করলে হয় 15। তো 15 লেখে এভাবে, ডান পাশে 5 ছিল সেই 5টা বসাবো, আর বাম পাশে যে একটা আছে সে একটা হাতে থাকবে। তো 2 দিয়ে এবার এই 7 কে গুণ দিব, 7 দুগুণে 14, আর হাতের 1 হচ্ছে 15। তো 15 হচ্ছে ডান পাশে 5, তো ডান পাশে 5 ছিল সেই 5টা লিখবো, আর বাম পাশে একটা হাতে থাকবে। 2 দিয়ে এবার 8 কে গুণ দিব, 8 দুগুণে 16, 16-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 17। পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে 17-ই লিখে দিব। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা আমরা কেটে দিব। এখন হচ্ছে 7 দিয়ে 5 কে গুণ দিব। তো এটা মুছে দিচ্ছি। 7-এর ঘরের নামটা 5 পর্যন্ত করব, 5 7 35, 35 হচ্ছে লেখে এভাবে। ডান পাশে 5 ছিল সেই 5টা বসাবো, আর বাম পাশে যে 3 আছে সেই 3টা হাতে থাকবে। 7 দিয়ে 6 কে গুণ দিব, 6 7 42, আর হাতে ছিল কিন্তু 3, 42 আর 3 যোগ করলে হয় হচ্ছে 45। তো 45 হচ্ছে লেখে এভাবে। ডান পাশে 5 ছিল সেই 5টা বসাই দিব, আর বাম পাশে যে 4 ছিল সেই 4টা হাতে থাকবে। এখন হচ্ছে 7 দিয়ে 7 কে গুণ দিব, 7 7 49, আর হাতে ছিল কিন্তু 4, 49 আর 4-এ হয় হচ্ছে 53, 53 লেখা হচ্ছে এভাবে। তো ডান পাশে 3 ছিল সেই 3টা বসাবো, আর বাম পাশে যে 5 আছে সেই 5টা হাতে থাকবে। এখন হচ্ছে 7 দিয়ে 7 কে গুণ দিব, 7 7 49, আর হাতে ছিল 5, 49 আর 5 হয় 54, 54 লেখা হচ্ছে এভাবে। ডান পাশে 4 ছিল সেই 4টা বসাবো, আর বাম পাশে 5টা হাতে থাকবে। এখন 7 দিয়ে 8 কে গুণ দিব, 7 8 56, 56 আর 5-এ হয় হচ্ছে 61। পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো 61 লিখে দিব। তো 2 নাম্বার ঘরে যে সংখ্যা ছিল 7 সেটা দিয়েও গুণ দেওয়া শেষ। তো এখন হচ্ছে প্রথম ঘর, 2 নাম্বার ঘরটাও কেটে দিব, আর এটা রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 9 দিয়ে ডান পাশের 5 কে গুণ দিব, 5 নং 45। তো 45 লেখে এভাবে, ডান পাশে 5 ছিল সেই 5টা বসাবো, আর বাম পাশে যে 4 ছিল সেই 4টা হাতে থাকবে। তো এখন হচ্ছে 9 দিয়ে 6 কে গুণ দিব, 6 নং 54, 54-এর সাথে হাতে 4 যদি যোগ করি, 54 আর 4 যোগ করলে হবে হচ্ছে 58। তো 58 লেখা হচ্ছে এভাবে, ডান পাশে 8 ছিল সেই 8টা বসাই দিব, আর বাম পাশে যে 5 ছিল সেই 5টা হাতে থাকবে। এখন 9 দিয়ে 7 কে গুণ দিব, 7 নং 63, 63 আর 5-এ হয় 68, 68 লেখে এভাবে। ডান পাশে 8 ছিল সেই 8টা বসাবো, আর বাম পাশে যে 6 আছে সেই 6টা হাতে থাকবে। এখন 9 দিয়ে 7 কে গুণ দিব, 7 নং 63, 63 আর 6 হয় হচ্ছে 69, 69 লেখে হচ্ছে এভাবে। ডান পাশে 9 ছিল 9টা বসাবো, আর বাম পাশে যে 6 আছে সেই 6টা হাতে থাকবে। এখন 9 দিয়ে 8 কে গুণ দিব, 8 নং 72, 72 আর 6 হচ্ছে 78। তো পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো আমরা হচ্ছে এখানে 78 লিখে দিব। তো 3 নাম্বার যে সংখ্যাটা ছিল সেটাতেও গুণ দেওয়া শেষ। তো আমরা হচ্ছে 3 নাম্বার ঘরটা কেটে দিব, এটা প্রথম ঘর, 2 নাম্বার ঘর, এটা হচ্ছে 3 নাম্বার ঘর। আর এটা যদি রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 2 দিয়ে ডান পাশের 5 কে গুণ দিব, 5 দুগুণে 10। তো 10 লেখা হচ্ছে এভাবে, ডান পাশে 0 ছিল সেই 0টা বসাবো, আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে। এখন 2 দিয়ে 6 কে গুণ দিব, 6 দুগুণে 12, 12-এর হাতে রাখা হয়েছে 13, 13 লেখে এভাবে। ডান পাশে 3 ছিল সেই 3টা বসাবো, আর বাম পাশে একটা হাতে থাকবে। 2 দিয়ে এবার 7 কে গুণ দিব, 7 দুগুণে 14, আর হাতের 1 হয় হচ্ছে 15, 15 লেখে হচ্ছে এভাবে। ডান পাশে 5 ছিল সেটা বসাবো, আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে।
এখন 2 দিয়ে 7কে গুণ দিব, 7 দুগুণে 14, আর হাতে ছিল 1, তাইলে হয় 15। 15 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 5টা বসাবো আর বাম পাশে একটা হাতে থাকবে। 2 দিয়ে 8কে গুণ দিব, 8 দুগুণে 16, আর হাতের 1 হয় হচ্ছে 17। পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে 17 লিখে দিব। তারপর হচ্ছে দাগ দিব, আর এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের যোগ করতে হবে। শূন্যের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে শূন্যই বসবে। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে আমাদের। লাইনটা যদি বাঁকা হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। এখানে দেখুন প্রথম লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, 9টা লাইন হয়েছে। এখন হচ্ছে 5 আর 3 যোগ করব, 8 হয়। এখানে কিন্তু নিচে কোনো সংখ্যাই নাই তো 8-এর 8ই বসাই দিব। পরে ছিল নিচে 5, 5, 5, 3 5 15। 15 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 5 ছিল সেই 5টা বসাই দিব। হাতে ছিল বাম পাশে এক আছে সেই একটা হাতে থাকবে। হাতের একটা নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তো হাতের একটা এখানে বসবে, 1 আর 8 হয় হচ্ছে 9, 9 আর 3 12, 12 আর 5 হবে 17। 17 হচ্ছে এভাবে লেখে, ডান পাশে 7 ছিল সেই 7টা বসাবো, আর বাম পাশে যে এক আছে সে একটা হাতে থাকবে। এখন হচ্ছে হাতের একটা নিচের সংখ্যার সাথে যা যোগ হয়ে যাবে, হাতের 1 আর এখানে 3 হয় হচ্ছে 4, 4 আর 8 হয় হচ্ছে 12, 12 আর 4 হবে 16, 16 আর সাথে হয় হচ্ছে 23। তো 23 লেখে এভাবে, ডান পাশে 3 ছিল সেই 3টা এখানে বসাই দিব, আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হাতে থাকবে। হাতের 2টাই নিচে যে 5 আছে তার সাথে যাইয়া যোগ হয়ে যাবে। হাতের 2 আর এখানে 5 হয় হচ্ছে 7, 7 আর 9 হবে 16, 16 একে 17, 17 একে 18, 18 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 8 ছিল সেই 8টা বসাবো, আর বাম পাশে যে একটা আছে সে একটা হাতে থাকবে। হাতের একটা এই 5-এর সাথে যোগ হয়ে যাবে। হাতের 1 আর 5 হয় হচ্ছে 6, 6 আর 8 14, 14 আর 6 হবে হচ্ছে 20। উপরে যদি কোনো সংখ্যা নাই তো 20 লেখে হচ্ছে এভাবে, ডান পাশে 0 ছিল সেটা বসাবো, আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হাতে থাকবে। হাতের 2টা এই নিচে যে 7 আছে তার সাথে যাইয়া যোগ হয়ে যাবে। হাতের 2 আর এখানে 7 হয় হচ্ছে 9, 9 আর 7 যোগ করলে হবে 16। উপরে কোনো সংখ্যা নাই তো 16 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 6 ছিল 6টা লিখবো, আর বাম পাশে যে আছে সে একটা হাতে থাকবে। হাতের একটা 1-এর সাথে যোগ হয়ে যাবে। হাতের 1 আর 1 হয় হচ্ছে 2। উপরে যেহেতু কোনো সংখ্যা নাই তো 2 বসে দিব, আর যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। এখন হচ্ছে এই 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 3 নম্বর অঙ্কে উপরে ছিল 5893 আর নিচে আছে 3767। তো প্রথম হচ্ছে 7 দিয়ে উপরে 4টাকে গুণ দিতে হবে। তো প্রথমে 7 দিয়ে 3কে গুণ দিব ডান পাশে, 3 7 21, 21 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 1 ছিল সে একটা এখানে বসে দিব, আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হাতে থাকবে। এখন 7 দিয়ে 9কে গুণ দিব, 7 9 63, 63 আর 2 হয় হচ্ছে 65। তো 65 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 5 ছিল সেই 5টা বসাবো, আর বাম পাশে যে 6 আছে 6টা হাতে থাকবে। এখন 7 দিয়ে 8কে গুণ দিব, 7 8 56, 56 আর 6 হবে হচ্ছে 62। 62 লেখে হচ্ছে এভাবে, ডান পাশে 2 ছিল 2টা হচ্ছে এখানে বসাবো, আর বাম পাশে যে 6 আছে সেই 6টা হচ্ছে হাতে থাকবে। 7 দিয়ে এবার 5কে গুণ দিব, 5 7 35, 35 আর 6 হয় হচ্ছে 41। পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে 41-এর 41 লিখে দিব। তো এটা মুছে দিচ্ছি রাফ যেটা করেছিলাম। এখন প্রথম করে কাজ শেষ, প্রথম কোডটা কেটে দিব। এখন হচ্ছে 6 দিয়া 3কে গুণ দিব, 3 6 18, 18 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 8 ছিল 8টা বসাই দিব, আর বাম পাশে যে এক আছে সেই একটা হাতে থাকবে। এখন 6 দিয়ে 9কে গুণ দিব, 6 9 54, 54 আর 1 হয় হচ্ছে 55। তো 55 লেখে হচ্ছে এভাবে, ডান পাশে 5 ছিল 5টা হচ্ছে বসাই দিব, আর বাম পাশে যে 5 আছে সেই 5টা হাতে থাকবে। এখন হচ্ছে 6 দিয়া 8কে গুণ দিব, 6 8 48, 48 আর 5 হবে 53, 53 লেখে এভাবে। তো ডান পাশে 3 ছিল সেই 3টা বসাবো, আর বাম পাশে যে 5টা আছে সেই 5টা হাতে থাকবে। এখন 6 দিয়ে 5কে গুণ দিব, 5 6 30, 30 আর 5 হবে হচ্ছে 35। পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে 35ই বসে দিব। তো দ্বিতীয় ঘরের কাজ শেষ। তো এখন হচ্ছে 2 নাম্বার লাইনটা কেটে দিব। এখন হচ্ছে 7 দিয়ে ডান পাশের 3কে গুণ দিব, 7-এর ঘরের নামটা 3 পর্যন্ত করব। 3 7 21, 21 হচ্ছে লেখে এভাবে, ডান পাশে 1 ছিল সে একটা বসাবো, আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হাতে থাকবে। এখন 7 দিয়ে 9কে গুণ দিব, 7 9 63, 63 আর হাতে ছিল 2, 63 আর 2 হবে হচ্ছে 65। তো 65 লেখে এভাবে, ডান পাশে 5 ছিল সেই 5টা হচ্ছে এখানে বসে দিব, আর বাম পাশে যে 6 আছে সেই 6টা হাতে থাকবে। 7 দিয়ে 8কে গুণ দিব, 7 8 56, 56 আর 6 হবে হচ্ছে 62, 62 লেখে এভাবে,
ডান পাশে 2 ছিল 2টা বসাবো, আর বাম পাশে যে 6 আছে সেই 6টা হাতে থাকবে। 7 দিয়ে এবার 5 কে গুণ দিব, 5 সাথে 35, 35 আর 6 হয় হচ্ছে 41। তো এখানে হচ্ছে পরে যদি কোনো সংখ্যা নাই 41 এর 41 লিখে দিব। 3 নাম্বার করে কাজ শেষ। তো আমরা 3 নাম্বার লাইনটাও কেটে দিব। প্রথম লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনটা কেটে দিয়েছি। এখন 3 দিয়ে ডান পাশের 3 কে গুণ দিব, 3 3 9। তো এখানে লিখে দিব 9, 3 দিয়ে 9 কে গুণ দিব, 3 নং 27, 27 লেখা হচ্ছে এভাবে। তো ডান পাশে 7 ছিল সেই 7টা বসাবো, আর বাম পাশে যে 2 আছে সেই 2টা হাতে থাকবে। এখন 3 দিয়ে 8 কে গুণ দিব, 3 8 24, 24 আর 2 হবে হচ্ছে 26। তো 26 লেখে এভাবে। ডান পাশে 6 ছিল 6টা বসাবো, আর বাম পাশে 2টা হাতে থাকবে। এখন হচ্ছে 3 দিয়া এই 5 কে গুণ দিব, 3 5 15, 15 আর 2 হবে হচ্ছে 17। পরে যদি কোনো সংখ্যা নাই তো 17 লিখে দিব। পরে হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে এগুলো যোগ করব, আর এটা হচ্ছে রাফটা মুছে দিচ্ছি। দেখুন ডান পাশে 1 ছিল, এই একটা হচ্ছে এখানে বসাই দিব। আর 5 আর 8 যোগ করলে 13। পরে যদি কোনো সংখ্যা নাই তো 13 লিখবো। 3 হাতে আছে 1, হাতের একটা এই 1 এর সাথে চলে যাবে। 1 আর হাতের 1 হয় 2, 2 আর 5 7, 7 আর 2 এর 9। তো এখানে 9 লিখে দিব। লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে। তো নিচে ছিল 9, 9 আর 5 যোগ করলে হয় 14, 14 3 17, 17 1 18, 18 লিখবো। 8 হাতে আছে 1, হাতের একটা এই সাথে সাথে যে যোগ হয়ে যাবে। 7 আর হাতের 1 হয় 8, 8 2 10, 10 5 15, 15 আর 4 হয় 19, 19 এ লিখবো হচ্ছে 9, হাতে আছে 1, হাতের একটাই 6 সাথে চলে যাবে। 6 আর হাতের 1 হচ্ছে 7, 7 আর 1 8, 8 3 11, 11 লিখবো 1, হাতে আছে 1, হাতের একটাই সাথে সাথে চলে যাবে। 7 আর হাতের 1 হচ্ছে 8, 8 4 12, 12 লিখবো 2, হাতে আছে 1, হাতের একটাই 1 এর সাথে চলে যাবে। 1 আর হাতের 1 হচ্ছে 2। তো এখানে লিখবো হচ্ছে 2। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে যাতে যখন মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে যাতে সবার আগেই ভিডিওটা আপনি দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।